পরিবারের প্রত্যেক পরিবার থেকে একজন করে সদস্য বিএনপির সমাবেশে দয়া করে অংশগ্রহণ করবেন। রাজপথ আগামী দিনে দখলে থাকতে হবে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোশ খেতে হচ্ছে। খবরে এসছে বাংলাদেশের শতকরা 30% মানুষ আজ সঠিকভাবে 3 বেলা খেতে পারে না। আপনারা কি জানেন এই মাফিয়া শেখ হাসিনা তার প্রতিদিনকার আপ্যায়ন ব্যয় কত? জনগণের পকেট থেকে আপ্যায়নের নামে কত টাকা খরচ করে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা? 5 লক্ষ টাকার মতন প্রতিদিন তার আপ্যায়ন ব্যয়। যেই দেশের মানুষ 30% মানুষ খেতে পায় না ঠিকভাবে 3 বেলা, যেই দেশের মানুষ কিস্তি করে বাজার করে, কিস্তি করে জিনিস কিনতে, কিস্তিতে ক্রেডিটে অল্প অল্প করে জিনিস কিনে, যেই দামের জিনিসের দাম 100 টাকা হয়তো আজকে 10 টাকা দিল, কালকে 5 টাকা। এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখবেন না চৌধুরী সাহেব, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেন। এই ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে 52 ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। কি আদর্শ আপনার? টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী, অথবা বিদেশি প্রভুদের মদতপুষ্ট তাবেদার। সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা জোয়ার ঝরা জল, সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা জোয়ার ঝরা জল, কল কল গল চল। ইতিহাসে দেখা দিছে ছাত্র সমাজ কি পারে, বুঝাই দিছে জনতারে স্বাধীনতা কই কারে। স্বৈরাচারের চামচাগিরে ধইরা ধইরা বান্ধে, চিপার ভিত্তে ফালায় আসো বিচি উড়া কান্দে। পালি না তো আগাইতে ভাগ্যা গেলি একাইতে, বাঙালিরে মাইরা মুইরা শেল্টার লইলি ভারতে। দূরের দূরে দেখবি বইয়া গণরাজ কারে কয়, আমার ভাইয়ের খুনের বিচার কেমনে কইরা লইতে হয়। 71 স্বাধীন হয় নাই, স্বাধীন হইছে 24-এ। গিরাগাটি গোলায় দিমু ফিরে আইলে এই দেশে।